গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 13 ফেব্রুয়ারি। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের থেকেও বেশি ভালো আছি। গলাটা শুনে কি বুঝতে পারলে এটা কে? এই দশকর্মার জিনিস আর কিছু ফল এগুলো দিব্যেন্দু কাল রাতে কিনে নিয়ে এসেছে সরস্বতী পুজোর জন্য। আমি এদিকে সবজিও কেটে নিয়েছি, সকালে রান্না বান্না করব। আর এই কাপড় জামাগুলো কাল কাচা হয়েছিল, সেগুলো রাত্রিতে মেলা হয়নি, আজকে সকালে তাই মেলে দিলাম। তিসাদিনাদের কাল থেকে 20 মার্কসের এক্সাম শুরু হয়েছে, আজকেও ছিল। এরপর কাল আর পরশু দিন দুদিন স্কুল বন্ধ থাকবে সরস্বতী পুজোর জন্য। ওরা স্কুল থেকে এসে এই যে তিসাদিনা স্নান করে নিয়েছে, তিসা এখন পুজো করছে, এরপর খাওয়া দাওয়া করে নেবে। দুজনে কালকে সরস্বতী পুজোর জন্য সাজগোজ আর কি, ওয়াটার কালার দিয়ে মেহেন্দি, আবার নেল পলিশ। ওয়াটার কালার দিয়ে মেহেন্দি? হ্যাঁ, করেছো তুমি, একটু পরেতে উঠে যাবে, তার কি করা যাবে। আর তারপরে দিব্যেন্দু এসে দেবে। লাঞ্চের পর তিসাদিনা একটু টিউশন পড়ে নিয়েছে, তারপরে ওই হাতে মেহেন্দি এইসব করছিল, মানে সাজুগুজু করছিল। তারপরে দিব্যেন্দু সন্ধ্যেবেলা বাড়ি ফিরতে আমরা 3-4 জনে মিলে বেরিয়ে ঠাকুরটা কিনে নিয়ে এসেছিলাম। মা বাবাও বিকালে চলে এসেছে, কারণ সরস্বতী পুজোর সব কাজ তো করতে হবে, আমি তো পারবো না, তাই মা এসেছে। আর আমি সরস্বতী পুজো করা 2 বছর হলো শুরু করেছি বাড়িতে, তাই বন্ধ তো করে দিতে পারবো না, সেই কারণে মাকে আসতে বলেছিলাম। মা আজকে এসেছে। আমাদের যে ব্রাহ্মণে পুজো করে সে 7টার মধ্যে চলে আসবে বলেছে, তো সকালে তো সব কাজ কমপ্লিট করে উঠতে পারবো না, তার জন্য মা আজকে রাতেই বাসনগুলো মেজে রাখছে। আর তিনা এদিকে ঘুমাতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আজ নেক্সট ডে। এখন ভোর ওই 4:30 পৌনে 5টা বাজছে। মা বাবা উঠে গেছে, বাবা মা ওই ঘরে শুয়েছিল, মানে ঠাকুর ঘরটায় শুয়েছিল মেঝেতে। তো ওখানেই তো পুজো হবে, তাই জন্য ওখানটা গুছাতে হবে। মা বাবা উঠে বিছানাটা গুছিয়ে দিচ্ছে, এরপর তিসাদিনাকেও ডেকে তুলতে হবে। ততক্ষণ আমি রাতে বাসনগুলো ধুয়ে রাখা হয়েছিল, সেগুলো এরপর মুছে নিয়ে তুলে রাখছি। আর এখন হাত থেকে কিছু পড়ে গেলে সেটা তো আমি নিজে তুলতে পারি না, তাই জন্য মা এসে উঠিয়ে দিচ্ছে, দেখতে আসলো আমি তুলছি কিনা। মা তুলে দিল। আর দিব্যেন্দু এই জন্য মাঝে মধ্যে আমাকে বলে এখন নাকি আমি যেহেতু তুলতে পারছি না, তাই আমি বেশিরভাগ জিনিস ফেলে দিই, সেগুলো অন্য কাউকে দিয়ে তোলানোর জন্য। এই ঘরে বিছানাটা উঠিয়ে দিয়েছে, আর মা গোপাল বেচারাকেও বড় তুলে দিচ্ছে। এরপর মা আর সময় পাবে কিনা, কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাবে, তো তার জন্য গোপালকেও বড় উঠিয়ে দিচ্ছে। এই দেখ, তোদের অ্যালার্ম বাজছে, এবার তো ওঠ। ও তিসাদিনা, ওঠো। ছিল তো গেল কই। দাঁড়াও। তিসা তো মুখই খোলেনি। ঘুমি ভ্যালেন্টাইন্স ডে করছে গো। আর আমারটা দেখবে, এই দেখো। আমি দেখালাম যে এটা পাপা আমাকে দিয়েছে, এটা দেখো কি অবস্থা। আমি তিনাকে নিয়ে যবে থেকে কলকাতাতে এসেছি, সরস্বতী পুজোর দিন সকালে স্নান করানোর আগে এদেরকে একটু কাঁচা হলুদ মাখিয়ে স্নান করায়। প্রতি বছর গোটা গায়ে মাখিয়ে দিই, বাট এবছর গোটা গায়ে লাগাবো না, শুধু ফেসেই লাগাবো। আমি হলুদটাই এখন গ্রেট করে নিলাম। সত্যি কি অসভ্য! এখানে ফেসিয়াল হচ্ছে, ফেসিয়াল হতে অনেক দেরি লাগবে। ও দেখো মুখে দানা হয়ে গেছে। তোমার কোন দিন ঘাড়ে ব্যথা থাকে না, তুমি একটা হচ্ছে 12 মাসের রুগী। এটাকে আর একটু জুম করে দেয়। পড়ে গেল, তুলে দে দেখি বাটির মধ্যে। দুজনের স্নান হয়ে গেছে, এরপর ওরা রেডি হচ্ছে। একজনের স্নান আগেই হয়ে গেছে, সে যে আলপনাও দিয়ে দিয়েছে ঠাকুরের এখানে। আর দিব্যেন্দু ড্রেস চেঞ্জ করে নিয়ে ধোয়া কাপড় পরে ঠাকুরের এখানটা একটু গুছিয়ে দিল। এরপর মা বাকি সব কিছু গোছাচ্ছে, আর দিব্যেন্দু বললো আপনি গুছিয়ে নিন, আর আমাকে ফলগুলো একটু ধুয়ে দিন, আমি কেটে দিচ্ছি। ও তাই এখন ফল কাটতে বসেছে। আর কেউ দাদুকে ডাকো গো। দাদু সাজ করবে না? তেনা চুল ভেজা আছে বলে ওই জন্য মাথা থেকে তাওয়ালটা এখনো খোলেনি, জড়ানোই রয়েছে।
তিশা পরে স্নান করেছে, তখন তিনা এই আলপনাটা করে দিয়েছে। তাই ও কোথায় আলপনা করবে খুঁজে পাচ্ছে না বলে ওখানে বই রাখবে, তাই জন্য এখন ওখানে আলপনা দেবে। সেই জন্য বললাম যে গেটের সামনেটাও তো আলপনা দেওয়া উচিত, তুই তাহলে গেটের সামনেটা দে। ওই জন্য ওখানেও তিশায় আলপনাটা দিয়েছে। ও তিনও পাগলি, তুই চুলটা ঠিক করেছো না? ओम गणपति गणेशादि देवाय नमः। পুজো হয়ে গেছে, সকলে এখন প্রসাদ খাচ্ছে। আজকে সকালে ব্রেকফাস্টে বানানো হবে কচুরি, মানে কড়াইশুঁটি কচুরি আর আলুর দম। তাই আমি এই পুরটা বানিয়ে নিই। এরপর আবার তিশা তিনাকেও রেডি করে দিতে হবে, ওরা আবার এবছর স্কুলে যাবে বলেছে। তাই বলেছি আগে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর যাবি। মা এদিকে ময়দাটা মেখে, কিন্তু দুজনে বলে আমরা ফল এখন প্রসাদ খেয়েছি আর এখন কিছু ব্রেকফাস্ট করতে পারবো না, আগে স্কুলে যাই, স্কুল থেকে ফিরে এসে তারপর খাবো। তাই জন্য ওদের রেডি করে দিয়েছি। কেমন ওরা রেডি হয়েছে বলো তো? চলো পাপাকে দাও, পাপা করে দেবো। পাপা বন্ধুদেরকে একটা টাইম বলে দিয়েছিল যে এই টাইমে আসবো, তার থেকে দেরি হয়ে যাচ্ছিল বলে আমাকে তাড়া দিয়ে নিয়ে আসলো। এই যে কিছু বন্ধুর সাথে দেখা হয়েছে সেই ফটো এখানে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ স্কুলে ছিলাম, তারপর বাড়ি চলে এসেছি। এসে আমরা চারজনে খেতে বসেছি, মা, তিশা তিনা আর আমি। দিব্যেন্দু খাওয়া হয়ে গেছিলো, বাবারও খাওয়া হয়ে গেছে। ये मेरा स्कूल से मिला है। आपका स्कूल एक्सपायर हो गया। স্কুল এক্সপায়ার? স্কুলে এখনো পড়াশোনা করছো নাকি? তোমরা যদি ওখানে থাকতো তোমাদেরকে সেই স্কুলে ভর্তি করে দেওয়া হতো। अंजलि देवे बोलते हैप्पी वैलेंटाइंस डे। थैंक यू। আমি সব তো বেগুলোই খাই না ওই খেতে দিলে না খাবো খাবো। ও দিশু, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। हैप्पी वैलेंटाइंस डे तो हैप्पी बर्थडे। दाঁড়াও। ভাইয়ের মেসের সরস্বতী পুজো হবে, ওখানে পুষ্পাঞ্জলি দিয়ে ও দুপুরে চলে আসবে আমাদের বাড়ি। চলো এরপর যাই লাঞ্চের জন্য রেডি করতে। লাঞ্চ বানানোও হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। দিব্যেন্দুর আগেই খাওয়া হয়ে গেছে, উঠে গেছে, বাবারও প্রায় খাওয়া হয়ে গেছে। ভাই আর তিশা তিনা খাচ্ছে। এখানে বানিয়েছিলাম বেগুন ভাজা, আলু ভাজা আর খিচুড়ি, চাটনি আর সঙ্গে পাঁপড় ভাজাও। লাঞ্চ করার পরে আমি একটু ঘুমিয়ে গেছিলাম, আর এখন সন্ধে হয়ে গেছে, মা এখন সন্ধে দিয়ে দিচ্ছে। আর এদিকে তিশা মায়ের সাথে বসে বসে সিরিয়াল দেখছে, মানে আজকে কিছু কাজ নেই তো, তাই জন্য পড়াশোনাও নেই, তাই জন্য মায়ের সাথে বসে বসে টিভি দেখছে। हेलो बोलो हेलो पापा। पापा आगे हंसे दिए हाय कर। हेलो। তিশা দিনা স্কুল থেকে যে টিফিনটা নিয়ে এসেছিলো ওটাই আমরা এখন সবাই মিলে একটু করে খাচ্ছি, আর মা চা বানাচ্ছে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ডিনারে কি বানাবো সেটাই ভাবছিলাম। মা বললো একটু খিচুড়ি আছে, ওটা ভাই খেয়ে নেবে বলেছে। আর কড়াইশুঁটির কচুরির পুরটাও একটু রয়ে গেছে, তাই জন্য মা বললো আমি একটু ময়দা মেখে দিচ্ছি, তাহলে কচুরি হয়ে যাক, সবাই ওটাই খেয়ে নেবে। দিব্যেন্দু কচুরি ছাকছে, তিশা তিনাকে খেতে বসিয়ে দিয়েছি, আর মা ওদিকে খিচুড়িটা গরম করছে। চলো ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।